2024 সালের বাংলা পাস কোর্সের সাজেশন 6 সেমিস্টারের ডিএসসি 3 বাংলা সাহিত্যের ইতিহাস 19 শতক ও 20 শতকের প্রথমার্ধ 5 মার্কের সাজেশন আর 10 মার্কের সাজেশন। 5 মার্কের জন্য যেগুলি 2024 সালে আসার সম্ভাবনা রয়েছে প্রবল, সেরকম প্রশ্ন 4টি হলো। আমি 4টি সাজেশন দিয়েছি 5 মার্কের, আর 10 মার্কের দিয়েছি 5টি। 10 মার্কের জন্য 5টি সাজেশন, 5 মার্কের জন্য 4টি সাজেশন। দেখে নাও 5 মার্কের জন্য আমি কি সাজেশন দিয়েছি, কি প্রশ্ন তোমাদের দিয়েছি। 6 সেমিস্টারের বাংলা প্রোগ্রাম কোর্সের পাস কোর্সের ডিএসসি 3 বাংলা সাহিত্যের ইতিহাস 19 শতক ও 20 শতকের প্রথমার্ধ। 5 মার্কের জন্য প্রশ্ন দিয়েছি 4টি। 1 নম্বর দিয়েছি, দেখো, বাংলা গদ্যের বিকাশে শ্রীরামপুর মিশনের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 5 মার্কের জন্য। 2 মহাকাব্য রচয়িতা হিসাবে মাইকেল মধুসূদন দত্তের কৃতিত্ব সংক্ষেপে ব্যক্ত করো। 3 রবীন্দ্র সমসাময়িক হয়েও রবীন্দ্র বিরোধী কবি হিসাবে কাজী নজরুল ইসলামের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। 4 বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান সম্পর্কে আলোচনা করো। এই 4টি প্রশ্ন 6 সেমিস্টারের 5 মার্কের সাজেশন বাংলা পাস কোর্সের ডিএসসি 3 বাংলা সাহিত্যের ইতিহাস 19 শতক ও 20 শতকের প্রথমার্ধের 5টি প্রশ্ন, 4টি প্রশ্ন। এই 4টি প্রশ্নের মধ্যে তোমরা 2টো আশা করি কমন পাবেই। এবার আসি 10 মার্কের জন্য সাজেশন। 10 মার্কের জন্য আমি 5টি প্রশ্ন বেছে নিয়েছি। সেই 5টি প্রশ্ন দেখে নাও কি কি রয়েছে। জীবনানন্দ দাশের কাব্য প্রতিভা সম্পর্কে আলোচনা করো। 2 গীতিকবি হিসাবে বিহারীলাল চক্রবর্তীর কৃতিত্ব নিরূপণ করো। নাট্যকার হিসাবে দ্বিজেন্দ্রলাল রায়ের কৃতিত্ব নিরূপণ করো। ছোট গল্পকার হিসাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব নিরূপণ করো। যুগ সন্ধিকালের যুগ সন্ধিক্ষণের কবি হিসাবে ঈশ্বরচন্দ্র গুপ্তের অবদান নিরূপণ করো। এই 5টি প্রশ্ন 2024 সালে যারা পরীক্ষা দেবে বাংলা পাস কোর্সের 6 সেমিস্টারের ডিএসসি 3 বাংলা সাহিত্যের ইতিহাস 19 শতক ও 20 শতকের প্রথমার্ধের, তাদের জন্য 10 মার্কের জন্য 2টো করতে হয়। এই 5টি প্রশ্নের মধ্যে তোমরা 2টো কমন পাবে, তাই 5টি প্রশ্ন ভালো করে নেবে 10 মার্কের জন্য। এই প্রশ্নটি নাট্যকার হিসাবে দ্বিজেন্দ্রলাল রায়ের কৃতিত্ব নিরূপণ করো, ভেরি ইম্পর্ট্যান্ট 10 মার্কের জন্য। আর মাইকেল মধুসূদন দত্তের একটি প্রশ্ন 5 মার্কে আমি দিয়েছি। দেখো, এটি মহাকাব্য রচয়িতা হিসাবে মাইকেল মধুসূদন দত্তের কৃতিত্ব সংক্ষেপে ব্যক্ত করো। এই প্রশ্নটি মাইকেল মধুসূদন দত্তের 5 কিংবা 10-এ একটি প্রশ্ন আসবেই তোমাদের। 5 কিংবা 10-এ মাইকেল মধুসূদন দত্তের। আর এই ফোর্ট উইলিয়াম কলেজের অবদান বাংলা গদ্যের বিকাশে আর বাংলা গদ্যের বিকাশে শ্রীরামপুর মিশনের অবদান, এই দুটো প্রশ্ন
আমি 5-এ দিয়েছি, এর দুটি প্রশ্ন 10ও আসতে পারে। তাই সেইভাবে তোমরা তৈরি করবে। এই বাংলা গদ্যের বিকাশে শ্রীরামপুর মিশনের অবদান 10 মার্কের করে রাখবে, আর বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান, এই দুটো প্রশ্ন 10এও আসতে পারে, আমি 5-এ দিয়েছি। তাহলে এই ছিল 2024 সালের বাংলা পাস কোর্সের 6 সেমিস্টারের ডিএসসি 3 বাংলা সাহিত্যের ইতিহাস 19 শতক ও 20 শতকের প্রথমার্ধ থেকে সাজেশন 5 মার্কের আর 10 মার্কের। 5 মার্কের জন্য 4টি প্রশ্ন, 10 মার্কের জন্য 5টি প্রশ্ন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভিডিওটি লাইক করো।